নিচনে লেখা আছে দেখো, গৌমাতাকে পবিত্র। ফটো ফ্রেমটা বানানো হয়েছে তাই তো? হ্যাঁ। जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद। নমস্কার সবাইকে, আমি শঙ্কর। সিঙ্গুরে প্রধানমন্ত্রী এলেন, কিন্তু টাকাকে আবার ফিরিয়ে আনার ব্যাপার বা ওই মাঠে কোনো শিল্পের ব্যাপার নিয়ে কথা বললেন না। অনেকে নিরাশ হচ্ছেন, নিরাশ আমিও হয়েছি। কিন্তু আমি কথা বলছিলাম কিছু বিশ্লেষকদের সাথে, আমি তারপর নিজেও কিছু জায়গা বিশ্লেষণ করলাম, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আরো কিছু ভিডিওতে দেখাবো যে যখন যারা আসছিলেন এই সভাতে তারা কতটা উৎসাহ নিয়ে আসছিলেন কিছু শোনার জন্য। তারাও নিরাশ হয়েছেন। নিরাশ হওয়ার, সভা হয়ে যাওয়ার পর যে নিরাশ হয়ে যাওয়ার ভিডিও, সেটা ইচ্ছে করেই দেখাচ্ছি না। অন্যদিকে মনে হলো যে একটা না দুটো বৃত্ত যেন সম্পূর্ণ হলো। একটা হচ্ছে যে 17.5 বছর পর একজন সিএম চেয়েছিলেন, প্রাক্তন সিএম বুদ্ধদেব ভট্টাচার্য, যে মাঠে শিল্প করবেন এবং টাটাকে নিয়ে এসেছিলেন। এখন সিঙ্গুরের সেই মাঠটি টাটার মাঠ, সেখানেই সভা করলেন 17.5 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হচ্ছে প্রথম বৃত্ত যেন সম্পূর্ণ হলো এবং সবাই আমরা আশা করেছিলাম কোনো শিল্পের বার্তা দেবে। আরেকটি বৃত্ত আপনারা যদি খেয়াল করেন, এই যে সিঙ্গুর আন্দোলন এবং টাটার চলে যাওয়া, এতে কিন্তু শুভেন্দু অধিকারী অবদানও কম ছিল না। সেই শুভেন্দু অধিকারী আজ যখন সভা হলো, সবার শুরুতে প্রধানমন্ত্রীর আগে বক্তব্যে গুড এম ব্যাড এম মাথায় ট্রিগার ধরার কথা রতন টাটা যেটা বলেছিলেন সেইটা তুলে ধরলেন। এবং রাজনীতি এরকমই, সত্যি কথা বলি, আমি চেষ্টা করি যতটা পারার, যেটা খুব দুঃখ লাগে অন্যরা অনেক বায়াস বলে, কিন্তু আমি চেষ্টা করি। তা ওনার ভাষণটা দেখছিলাম প্রধানমন্ত্রীর আগে, রাজনৈতিক দিক থেকে কিন্তু কোনো কিছুই গ্যারান্টি হয় না। শুভেন্দু অধিকারী, তাপস রায়, সোনালী গুহ, এমনকি কেন্দ্রীয় নেতা বর্তমান বিজেপি মন্ত্রী রাজনাথ সিং, এদের অবদান কিন্তু কম ছিল না সিঙ্গুরে। তা সেটা একবার আপনাদের মনে করিয়ে দিলাম। দুটো বৃত্ত সম্পূর্ণ হলো। সর লোক সরা এবার যদি বুঝতে হয় যে প্রধানমন্ত্রী কেন কোনো বার্তা দিলেন না, এর মূলত দুটি কারণ পাওয়া যাচ্ছে। প্রথম কারণটা হচ্ছে যে ওই জমি জটিলতায় আটকে গেছে, নানান রকম আইনি জটিলতা আছে এবং যদি আবার কোনো শিল্পকে আনতে হয় নানান রকম আইনি জটিলতা থাকবে। তার কারণ হচ্ছে যখন প্রধানমন্ত্রী সভা করেছিলেন তখন কিন্তু আবার সেই অনিচ্ছুক যারা কৃষক
তারা আবার চিঠি দিয়ে চেষ্টা করেছিলেন যাতে না হয়। এর পিছনে অন্য মানে রাজনৈতিক রং আছে, আমি তাতে যাচ্ছি না, কিন্তু প্রধানমন্ত্রী ভালোভাবে বুঝতে পেরেছেন। একটা কথা মাথায় রাখবেন যে সাধারণ একজন নেতা না, প্রধানমন্ত্রী তিনি কিন্তু সারা মানে ভারতকে তুলে ধরছেন বিশ্বমঞ্চে। তা তিনি অনেক বুঝে শুনে ফিরিয়ে আনবো এই মাঠেই টাটাকে বলেননি, বা শিল্প ফিরিয়ে আনবো এই মাঠেই, এই কথাটি বলেননি, কিন্তু অন্য দিক নানান কিছু তুলে ধরেছেন, আলু থেকে পেঁয়াজ, ত্রিপুরা থেকে দিল্লি, নানান কিছু, এবং বর্তমান শাসক দলের সম্পর্কেও বলেছেন। তা সেইটা একটা কারণ। অনেক সময় দেখবেন যখনই কোর্টে কোনো কেস ওঠে একটা দম্পতির মধ্যে, স্বামী স্ত্রী, তখন কিন্তু বেশিরভাগ সময় সেটা কিন্তু আর সংসার হয় না, ফেলিওর হয়ে যায়। সেই রকমই যখনই এটা নানা রকম আইনি জটিলতায় গেছিল, সেরকম এটা কিন্তু সহজ না এখানে ইমাটি শিল্প করা। সেটা বুঝেই প্রধানমন্ত্রী এই ব্যাপারটি থেকে এড়িয়ে গেছেন। অনেকে বলছে ইনপুট দেননি বিজেপি যারা রাজ্য নেতা, কিন্তু ইনপুট দিলেও প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে। এবার আসছে দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে রতন টাটা মাথা নিচু করে চলে গেছিলেন, সেই কথাটা মাথায় রাখতে হবে। এবং বর্তমানে রতন টাটা নেই। রতন টাটা নেই, যেই টাটার যারা শীর্ষকর্তা তারা সহজে কিন্তু রাজি হবেন না। যেখানে রতন টাটা মাথা নিচু করে চলে গেলেন, সেখানেই আবার শিল্প ফিরিয়ে আনা টাটার মাধ্যমে সহজে কিন্তু রাজি হওয়ার কথা না। এটাও কিন্তু মাথায় রাখবেন, এবং এটা প্রধানমন্ত্রী যথেষ্ট ভালোভাবে বোঝেন। তাই এইরকম আমরা ভাষণ পেয়েছি। আরও একটা ভিডিও দেখে নিন। আসার আগে বিজেপি একজন স্থানীয় নেতা কি বললেন। তৃণমূলের সবাই চল, 1 2 3 4, তৃণমূলের সবাই চল, বন্দে মাতরম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কারখানা বিজেপি লড়বে, এই কারখানা চাই, চাই চাই চাই, এই কারখানা চাই, বিজেপি চাই, কারখানা চাই। হ্যাঁ বন্দে মাতরম, ভারত মাতা কি মোদিজি, এই মোদিজির জনসভায় দলে দলে যোগ দিন, এই শ্রমিকদার জনসভায় দলে দলে যোগ দিন, এই শুভেন্দুদার জনসভায় দলে দলে যোগ দিন। সংক্ষেপে বাড়াবে না, সংক্ষেপে কি কারণে আজকে এই মডেল নিয়ে এসেছেন? আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2011 সাল থেকে মমতা ব্যানার্জি অনেক আশা দিয়েছিলেন, কিন্তু উনি কোনো দিশা দেখাতে পারলেন না, বেকার সমস্যার সমাধান করতে পারলেন না, এবং উনি বলছেন ঘুগনি মুড়ি চপ বিক্রি করো। তার জন্যে আজকে আমরা এই সিঙ্গুরের যে টাটা কারখানা অবিলম্বে খোলার জন্যে এবং আমরা দাবি জানাচ্ছি, এবং আমরা মোদিজির কাছে এই দাবি জানাবো। এর জন্যে আমরা এই মডেল নিয়ে বেরিয়েছি। মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি অবিলম্বে সিঙ্গুরে একটা কারখানা তৈরি হোক এবং বেকার সমস্যার সমাধান হোক। কারখানার মডেল গাড়ি গাড়ি নিয়ে এসেছেন দেখছি। হ্যাঁ, যেটা আগে টাটা ন্যানো কারখানা হবে বলেছিল সেটা তো হলো না, অন্তত আরও অন্য কোনো ভালো প্রযুক্তির যদি কারখানা তৈরি হয় তার জন্যই আমরা এইটা নিয়ে এসেছি। আপনার নাম? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি।